নমস্কার, আমি আরাত্রিকা। আপনারা দেখছেন নিউজ টুডে। 22 सितंबर 2025 आईटीसी रॉयल में दुर्गा पूजा और विश्व हृदय दिवस से पहले मणिपाल हॉस्पिटल ढाकियों को बना रहा है दिलों का सुरक्षा कर्मी। आइए देखते हैं न्यूज टुडे चैनल के माध्यम से पूरी खबर। নমস্কার, এখানে উপস্থিত যারা রয়েছেন তাদের সকলকে প্রণাম জানাই এবং শারদীয়ার আগাম শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আর মঞ্চে উপবিষ্ট যে সমস্ত বিশিষ্ট মানুষ এবং যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমার তরফ থেকে আমি প্রণাম জানাই। আর বিশেষ করে আমি কুণালদার কথা বলবো। আমি তো বলবো যে আমার পরিবার, আমি ভালো আছি কুণালদার জন্য, কুণালদার হাত ধরে। তার কারণ উনি আমাদের বা আমার পরিবারের যাতে হার্ট ভালো থাকে, হার্টবিট ভালো থাকে, আমরা ভালো করে যদি শুনতে পাই সেটা কুণালদার হাত ধরে, ওই স্পন্দনটা। আর আমি সত্যিই মনে করি আগে যেহেতু মেডিকেল হসপিটাল ছিলেন, এখন মণিপাল হসপিটাল, আজকে যেহেতু ওয়ার্ল্ড হার্ট ডে, আমরা আগের থেকে সেই দিনটাকে পালন করছি। আমি একটা কথা বিশ্বাস করি, সেটা হচ্ছে যে স্পন্দন আমাদের সবথেকে বেশি দরকার। যে কারণে এই মানে শুধুমাত্র যে এই যে ঢাকের শব্দ আমাদের হৃদয়ে, যে কারণে বোধহয় গুপি গাইন বাঘাবাইন আমরা দেখতে এত পছন্দ করি, যে কারণে আমরা হীরক রাজার দেশে দেখতে এত পছন্দ করি, ওই গানগুলো, ওই বাঘাটের যে ঢোলটা রয়েছে আমাদের কাছে এত প্রিয়, তার কারণ ওটা আমাদের হৃদয়ের জিনিস। আজকে একদম এত সুন্দরভাবে যোগ তৈরি হয়েছে যেটা মণিপাল হসপিটাল যে জিনিসটা করেছেন। কেন ঢাকের শব্দ আমাদের ভেতরে আবার ওই হৃদস্পন্দনটা তৈরি করে, আবার ভেতরে আনন্দটা তৈরি করে। ভালো থাকবেন, সুখে থাকবেন। মণিপাল হসপিটাল সবসময় আমার পাশে রয়েছে, আমার পরিবারের রয়েছে। ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। মণিপাল হসপিটালের সঙ্গে আমার একটা পারিবারিক যোগ। আমার মা, আমার মাসি প্রত্যেকেই সুস্থ থাকেন, সুস্থ রয়েছেন আমার এই মণিপাল হসপিটালের জন্য। তাই তাদের যে কোনো উদ্যোগের সঙ্গে আমি যুক্ত হতে পারলে আমার নিজের খুব ভালো লাগে। আজকেও যখন আসতে পেরেছি, আজকে ওয়ার্ল্ড হেলথ ডে বা ওয়ার্ল্ড হার্ট ডে, সেইটাকে সেলিব্রেট করা হয়েছে, যেটা আগামী 29 তারিখ, কিন্তু আজকে সেলিব্রেট করা হয়েছে। তো এইটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। আমরা ভালো থাকি, আমাদের হৃৎপিণ্ড ভালো থাকলে বা আমাদের হৃদয় আমাদের সুস্থতার লক্ষণ। আমরা যদি ভালো থাকি তাহলে আমার পরিবার ভালো থাকবে। আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় আপনাদের সকলকে জানাই শারদীয়ার আগাম শুভেচ্ছা এবং ভালোবাসা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি ডক্টর সুমন্ত চ্যাটার্জি, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, মণিপাল হসপিটাল ঢাকুরিয়ার সাথে যুক্ত। পুজো খুব ভালো কাটুক, পুজোর জন্য অগ্রিম শুভেচ্ছা সবাইকে। আনন্দ করুন, মজা করুন, জামাকাপড় পরুন, ভালো ভালো প্যান্ডেল হপিং করুন। একটাই খালি যে এই সময় তো আমাদের একটু আনরেস্ট্রিক্টেড লাইফস্টাইল হয়ে যায়, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, তা সেগুলো একটু সাবধানে থাকবেন। যদি কারো কিছু অসুবিধা হয়, তাছুট যেন কারো না হয়, কিন্তু তাও বুকে ব্যথা বা অজ্ঞান হয়ে যাওয়া বা নিঃশ্বাসের কষ্ট এরকম যদি হয়, তাহলে অবশ্যই দেরি করবেন না। আমরা জানি যে পুজোর সময় মব থাকে,
প্যান্ডেল থাকে, যা হোর্ডিং থাকে, তাতে ঢোকা বেরোনো কোনো একটা হসপিটাল বা বাড়ি থেকে হওয়া অসুবিধা থাকে, সেটা আমার মনে হয় যে নিয়ারেস্ট যে হসপিটাল আছে তাদের কন্ট্যাক্ট নাম্বার, ইমার্জেন্সি নাম্বার, বাড়িতে যাতে বয়স্ক লোক আছে বা হার্টের পেশেন্ট আছে সেগুলো নিয়ে রাখবেন। ওষুধগুলো একটুখানি স্টক করে নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু ইগনোর করবেন না। যদি কিছু হয় সঙ্গে সঙ্গে ইমার্জেন্সিতে যোগাযোগ করুন। প্রত্যেকটা হসপিটাল ইমার্জেন্সি সার্ভিসেসগুলো কিন্তু 24/7 খোলা থাকবে। একদম। দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে পুজো আসছে, পুজোয় আনন্দ করতে হবে। হ্যাঁ, এবার পুজোয় দেখুন আনন্দ করুন, খাওয়া দাওয়া করুন, সব কিছু করুন। একটা জিনিস আমরা সবসময় বলি যে 1-2 দিন উল্টোপাল্টা গেলে কিন্তু জীবনটা শেষ হয়ে যায় না। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। পুজোর সময় আনন্দ করার সময় মন খুলে আনন্দ করুন। হ্যাঁ, ডেফিনেটলি অনিয়ম একটু তো হবে, কিন্তু ম্যানেজ ইট আপ আফটার পূজাস। এটা খুব বলা হয় যে একবার হয়তো বিঞ্জ ইটিং করা হলো, তার জন্য একটু শরীর খারাপ হলো, কিন্তু তার জন্য যে সাইড এফেক্টটা হলো সেটা যেন পুজোর পর কয়েকদিন খাবার রেস্ট্রিক্ট করে সেটাকে আবার নর্মালাইজ করে নেওয়া যায়। অ্যান্ড ডেফিনেটলি যেটা আমরা মণিপাল হসপিটালস এবং সবার প্রত্যেকটা ইন্টারভিউতে আমরা সবাই বলছি যে ট্রাই টু আইডেন্টিফাই দ্য প্রবলেমস। কারোর বুকে চিনচিন করে ব্যথা হচ্ছে, অনেক কিলো খেয়ে নিল, বুকটা চেপে ধরছে, তাহলে যেন কোনো একটা পুজোর আনন্দে, খাওয়ার আনন্দ সবই করুন। এই যে সিমটমগুলো দেখা দেয় সেটা হয়তো দুর্গা মা আপনাদের জানিয়ে দিচ্ছে যে ট্রিটমেন্ট করানো দরকার। তাহলে ইভেন যদি পুজো হয়, কিছুতে একটা গ্যাসের ওষুধ খেয়ে কমছে না, তাহলে ওটা নিয়ে বাড়িতে বসে থাকবেন না। ডু কন্ট্যাক্ট হসপিটালস। কোনো রকম ছোটো ছোটো সিমটম হলো হসপিটালে কন্ট্যাক্ট করুন, ডাক্তারদের দেখতে দিন, বিকজ মণিপাল হসপিটালস এবং আমি শিওর যে সব হসপিটালেই পুজোতে একটা ইমার্জেন্সি সার্ভিস খোলা রাখবে। সেটা দেখুন, দেখে চিকিৎসা করে নিন। যদি দেখা গেল না সেটা খুব মাইনার জিনিস, তাহলে খুব ভালো, আবার পরদিন থেকে আনন্দ করতে আরম্ভ করুন। কিন্তু যদি সেটা মেজর হয় তাহলে যেন সঠিকভাবে চিকিৎসা করা হয়। ডক্টর সুজয় চ্যাটার্জি, আমি কার্ডিওথোরাসিক সার্জারি ডিপার্টমেন্টের হেড, মণিপাল হসপিটালস, ব্রডওয়ে। পুজো আমাদের বাঙালিদের তো শুধু নয়, সবারই পুজো। প্লিজ কি এনজয় করুন, কিন্তু এনজয় উইথ রেসপন্সিবিলিটি। নিজের খেয়াল রাখুন, নিজের ফ্যামিলির খেয়াল রাখুন, বি সেফ। সেটা খাওয়ার দিক থেকে বি সেফ, বেশি খাবেন না, যেরকম এনজয় করুন বাট উইদিন লিমিটস। এনজয়মেন্টের ভেতর যা অন্তত অ্যালকোহল, এগুলো স্মোকিং, এগুলো অ্যাভয়েড করুন। নিজের যদি ডায়াবেটিস থাকে একটু কম মিষ্টি খান, ওষুধগুলো নিয়ম করে খাবেন, কোনো ওষুধ স্কিপ করবেন না, রাত জাগবেন না। যদি ঠাকুর দেখতে বেরান তো ঠাকুর দেখবেন, কিন্তু নিজের লিমিটের ভেতর থাকবেন। এনজয়, মেক শিওর ইউ আর দেয়ার টিল দ্য নেক্সট পূজাস। সুতরাং টেক কেয়ার। আপনার ফ্যামিলির কাছে ইউ আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পারসন, সো ইউ হ্যাভ টু বি অ্যারাউন্ড, সো ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইয়ারসেলফ। অরিজিৎ দত্ত, আমি কার্ডিয়াক সার্জন, মণিপাল মুকুন্দপুরে। থ্যাংক ইউ।